আন্দোলন করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি অনেক চেষ্টা করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য, কিন্তু ক্ষমতায় তিনি টিকে থাকতে পারেননি। ক্ষমতার চেয়ার ওনাকে ছাড়তেই হয়েছে। তো বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে অনেকেই জোর দাবি জানাচ্ছেন, বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন যেন তাদের সংগঠনের নাম থেকে ইসলাম নামটাকে বাদ দিয়ে দেয়, যেভাবে তাদের লোগো থেকে আকিমউদ্দিন নামটাকে বাদ দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, জনগণ চাইলে অনেক কিছু করতে পারে, যেমনভাবে 17 বছরের স্ট্রং শক্তিশালী মজবুত এক সরকারকে আন্দোলন করার মাধ্যমে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। তিনি তিনার সর্বোচ্চ পাওয়ার প্রয়োগ করেও ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারেননি। আন্দোলনের কারণে তিনি তিনার ক্ষমতার চেয়ার ছাড়তে বাধ্য হয়েছেন। এমন দৃশ্য আমরা নেপালেও দেখতে পেয়েছি। অনেক ক্ষমতাশীল সরকার আন্দোলনের কারণে তারা ক্ষমতার চেয়ার ছাড়তে বাধ্য হয়েছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের নামের মধ্যে যে ইসলাম নামটা আছে, সেই নামটাকে বাদ দেওয়ার জন্য অনেকেই দাবি জানাচ্ছেন তারা যেন ইসলাম নামটাকে বাদ দিয়ে দেয়, যেভাবে আকিমউদ্দিন নামটাকে তাদের লোগো থেকে বাদ দিয়েছে। এই দাবি তখনই সফল হতে পারে যখন সবাই দলবদ্ধ হয়ে সরকারের কাছে এই আবেদন জোরভাবে তুলে ধরবে। সবার আন্দোলনকে, সবার দাবিকে সরকার কিন্তু ফেলে দিতে পারবে না। ধর্মপ্রিয় মুসলমানরা, ইসলাম প্রিয় মুসলমানরা, বাংলাদেশে জামাতে ইসলামের এই সমস্ত কাজগুলোকে কিন্তু কেউ সাপোর্ট করছে না। তারা ইসলামের নাম দিয়ে যে সমস্ত কাজগুলোকে তারা করে যাচ্ছে, এগুলো কাজ কখনোই গ্রহণযোগ্যতা পায় না। সব কিছুরই একটা সীমা থাকে, সীমা লঙ্ঘন করলে সেটা আর বেশি দিন স্থায়ী হয় না। বাংলাদেশে জামাতে ইসলাম তারা সীমা লঙ্ঘন করে ফেলছে। তাদের সংগঠনের ক্ষমতাশীল ব্যক্তিরা হোটেলে গিয়ে ধরা পড়ছে। তাদের সংগঠনের আলেমরা, যারা আলেম নামে পরিচিত, যারা মসজিদের ইমাম সাহেব নামে পরিচিত, তাদেরকে তাবিজ বিতরণ করতে গিয়ে ধরতে দেখা যাচ্ছে। অনেককেই অনেক কেলেঙ্কারিতে ধরতে দেখা যাচ্ছে, তাদের সংগঠন থেকে বহিষ্কার করতেও দেখা যাচ্ছে। অনেকে আবার এটাও ভাবছে, এটাও দাবি করছে, এটাও স্পষ্টভাবে বলছে, বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রতিষ্ঠাতা তো কোনো আলেম না। যেই মানুষটা কোনো আলেম ছিল না, এই মানুষটা কিসের ইসলামিক সংগঠন বানিয়েছে? কোন ইসলাম সে বাস্তবায়ন করতে চেয়েছে? যেই মানুষটি সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানেনি, সেই মানুষটা কিসের ইসলামিক পণ্ডিত ছিল? যেই মানুষটি বলেছে নবী রাসূলরাও ভুল করেছে, আল্লাহ ভুল করিয়েছে নবী রাসূলদেরকে দিয়ে, তারা আবার কেমন মুসলমান হতে পারে? এটা এখন অনেকের মনেই একটা প্রশ্ন। যেই সংগঠন নিজেদের সংগঠনের লোগো থেকে আকিমউদ্দিন নামটাকে চেঞ্জ করে ফেলতে পারে, তারা আবার কেমন ইসলামিক সংগঠন হয়? যেই সংগঠনের প্রধান আমির কোনো আলেম না, নায়েবে আমিরকে দেখে কোনো মুসলমান বলেই মনে হয় না, তারা আবার কেমন ইসলামিক সংগঠন? সেই জায়গা থেকেই অনেকে ধর্মপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা এই দাবিটা জানাচ্ছেন যে তারা তাদের সংগঠনের নামের সাথে ইসলাম নামটাকে জুড়ে রেখেছে মানুষের ঈমান ধ্বংস করার জন্য, অথচ তাদের কাজকারবারের মধ্যে কোনো ইসলাম নাই। সেজন্য অনেকেই দাবি জানাচ্ছে। তবে এমন দাবি পূর্ণ হয়ে যেতে পারে যদি সবাই দলবদ্ধ হয়ে এই আবেদন সরকারের কাছে তুলে ধরে যে বাংলাদেশে জামাত ইসলাম যেন তাদের সংগঠন থেকে ইসলাম নামটাকে পরিবর্তন করে ফেলে, যেন ইসলাম নামটা তারা বাদ দিয়ে দেয়। তাদের কার্যকলাপের সাথে, তাদের সংগঠনের সাথে ইসলাম নামটা মানানসই নয়। আওয়ামী লীগ, বিএনপি তারাও রাজনৈতিক সংগঠন, তাদের সংগঠনের মধ্যেও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা দেখা যায়। তবে সেই সমস্ত ঘটনাগুলো ইসলামের উপর কোনো ইফেক্ট ফেলে না, কারণ তারা কখনোই নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে না। তারা একদম স্পষ্টভাবে বলে, আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য মাঠে ময়দানে লড়ি। তাদের কথা একদম স্পষ্ট। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন কিংবা অন্যান্য সংগঠন বলেন, যারা নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে না, তাদের করা অন্যায়, তাদের করা বিচ্ছিন্ন ঘটনা আর বাংলাদেশে জামাত ইসলামের বিচ্ছিন্ন ঘটনা, তাদের সংগঠনের বড় বড় নেতাদের আকাম কুকাম একরকম কখনোই হবে না। কারণ আওয়ামী লীগ, বিএনপি তারা কখনোই নিজেদের সংগঠনকে ইসলামিক সংগঠন বলে দাবিই করে না। যে কারণে তাদেরকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা নেই, এত সমালোচনা নেই। কিন্তু বাংলাদেশে জামাতে ইসলাম নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে। একটা ইসলামিক সংগঠনের দায়িত্বশীলেরা কেমন হওয়ার প্রয়োজন, এটা তারা ভুলে যায় তাদের হাতে ক্ষমতা থাকলে। এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলাম
তারা এতটাও মূর্খ না, তারা এতটাও বোকা না যে মানুষের কথাগুলো তারা বুঝতে পারবে না। তারা জ্ঞানী মানুষ বলে আমাদের কাছে মনে হয়। আমরা আশা করব বাংলাদেশ জামাত ইসলাম যেন নিজে থেকেই তাদের সংগঠনের নামটাকে চেঞ্জ করে ফেলে, শুধু ইসলাম নামটাকে বাদ দিয়ে যে কোনো পছন্দের নাম তারা সেখানে ব্যবহার করতে পারে, শুধু ইসলামের নামটা যেন তারা না রাখে। আমরা মনে করি বাংলাদেশ জামাতে ইসলামের যারা ঊর্ধ্বতর দায়িত্বশীল আছে তারা আমাদের এই দাবি বুঝতে পারবে। এই সমস্ত দাবিগুলো যদি বাংলাদেশ জামাতে ইসলাম বুঝতে পারে তাহলে আর কোনো সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না। তারা হয়তো ইসলামের উপরে অটল নেই, ইসলামের উপরে তারা চলবে না, হাকিমউদ্দিন নামটাকে চেঞ্জ করে তারা স্পষ্ট করে দিয়েছে। এখন এই দাবিটাও স্পষ্ট করতে পারে তারা তাদের সংগঠন থেকে ইসলাম নামটাকে পরিবর্তন করে দিতে পারে। এটা যদি করে মানুষ অন্তত তাদের প্রতি একটু বিশ্বাস ফিরে পাবে। তাদের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, ইসলামের নাম দিয়ে তারা অনৈতিক কাজগুলোকে করছে যেগুলো মানুষ কখনোই আশা করে না। হাকিমউদ্দিন নামটাকে তো তারা চেঞ্জ করেছে নিজের ইচ্ছাতেই। তাদের সংগঠন রাজনৈতিক সংগঠন, ইসলামিক সংগঠন না, গণতান্ত্রিক সংগঠন, এটা বোঝানোর জন্যই কিন্তু হাকিমউদ্দিন নামটাকে চেঞ্জ করেছে। তো এবার ইসলাম নামটাকেও চেঞ্জ করবে বলে আমরা অনেকেই আশাবাদী। আমরা আশাবাদী ধর্মকে পুঁজি করে তারা মানুষের মনে বিভ্রান্ত তৈরি করবে না। তারা রাজনৈতিক সংগঠন, শুধুই রাজনৈতিক সংগঠন, এই কথা যেন মানুষের সামনে স্পষ্ট করে, মানুষ যেন তাদেরকে রাজনৈতিক সংগঠন হিসাবেই বিবেচিত করে, সেই সংগঠনের সাথে রাজনৈতিক সংগঠন হিসাবেই জড়িয়ে থাকে, কোনো ইসলামিক সংগঠন হিসাবে না। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশ জামাতে ইসলাম বাধ্য হতে পারে তাদের সংগঠনের থেকে ইসলাম নামটাকে বাদ দিতে। কারণ কতদিন আর ধোঁকাবাজি করে মাঠে ময়দানে টিকে থাকা যায়? কখনো না কখনো মানুষের কব্বলে পড়তেই হবে। কখনো না কখনো মানুষ জোর করে হলেও নিজের ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন থেকে ইসলাম নামটাকে পরিবর্তন করিয়ে ছাড়বেই। তারা নিজেরাও বাধ্য হবে তাদের সংগঠন থেকে ইসলাম নামটাকে বাদ দেওয়ার জন্য। কারণ যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলেম না, যে সংগঠনের প্রধান আমির আলেম না, যে সংগঠনের নায়েবে আমিরকে দেখে বোঝা যায় না তিনি কোন ধর্মের অনুসারী, সেই সংগঠন কোনোভাবেই ইসলামিক সংগঠন হতে পারে না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ জামাতে ইসলামের মূর্খ কিছু অনুসারী আছে, অন্ধ অনুসারী আছে, তারা সেই সংগঠনটাকে ইসলামিক সংগঠন ভাবছে। মূর্খ হওয়ার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে সেই সংগঠনটাকে তারা ইসলামিক সংগঠন ভাবছে। পদ্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, তাদের মধ্যে কোনো পদ্মাই নেই, যাদের মাধ্যমে পদ্মার আইন বাস্তবায়ন হয় না। পদ্মার আমল যারা করতে জানে না, প্রকাশ্যে পদ্মার আইনগুলোকে মানে না, তারা কেমন ইসলামিক সংগঠন এটা জ্ঞানী মানুষরা বুঝতে পারে। কিন্তু যারা মূর্খ, যারা জ্ঞানহীনতায় ভুগছে, যাদের মস্তিষ্ক মাথার মধ্যে নেই, তারা বুঝতে পারবে না। এই কথাগুলো শুধুই তহমত দেওয়া নয়, এগুলো কথা বাস্তব কথা। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, সময়ের ব্যবধানে হয়তো বাংলাদেশে জামাতে ইসলাম তাদের সংগঠন থেকে হাকিমউদ্দিন নামটাকে যেভাবে চেঞ্জ করে ফেলেছে লোগো থেকে, সময়ের ব্যবধানে তাদের সংগঠনের নাম থেকে ইসলাম নামটাকে বাদ দিবে বলে আমরা আশাবাদী, এটা আমরা নিশ্চিত হতে পারছি। কারণ অনেকের মনের দাবি ইসলাম নামটাকে তারা যেন বাদ দিয়ে দেয়। যেখানে 17 বছরের শক্তিশালী প্রতাপশালী সরকার নিজের ক্ষমতার বলে টিকে থাকতে পারেনি, নিজের ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে, এখানে বাংলাদেশ জামাতে ইসলাম এতটাও ক্ষমতাশীল হয়নি। তারা ধর্মকে পুঁজি করে, ধর্মকে নিয়ে ব্যবসা করে টিকে থাকবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে আপনাদের মন্তব্য তুলে ধরুন। আপনার দাবি কি তাদের সংগঠনের সাথে কি ইসলাম নামটা যায়, নাকি বাদ দিয়ে দেওয়াটা আপনারও দাবি?